আমার নির্ধারিত টপিক্সের নাম এখানে অনেকগুলো বিষয় আসছে। একটা আছে টেলিফোন এটিকেট, কনফারেন্স কল, ইউটিউব কন্টেন্ট তৈরি এডিটিং, গুগল ক্যালেন্ডার অ্যান্ড নোট। তারপরে ইউটিউব কন্টেন্ট কী করে নিজেকে ব্র্যান্ড করতে হয়, ব্র্যান্ডিং কীভাবে নিজেকে করতে হয় সেটা। আরেকটা নতুন জিনিস সামনে আসতেছে, সেটা হচ্ছে ডিজিটাল হাইজিন। কী করে আমরা এই জগৎ থেকে নিজেকে সেভ রাখতে পারি। বিভিন্ন সময়ে আমরা কিছুদিন পর পরে দেখি বিভিন্ন ধরনের প্রতারকের গল্প শুনি, আমার আইডি হ্যাক হয়ে গেছে শুনি, ব্যাংকের থেকে টাকা চলে গেছে শুনি, অথবা আমি আমার ভুলের কারণেই ব্ল্যাকমেইলের শিকার হয়ে যাচ্ছি বিভিন্ন সময়ে নিজের অজান্তেই আমার। সো এই বিষয়গুলো মোটামুটি এই সব বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আপনাদের উদ্দীপনের সাথে, আপনাদের টিমের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং সেভাবে আমি কাজ করতেছি। প্রথমে আছে টেলিফোন এটিকেট, কনফারেন্স কল, ইউটিউব কন্টেন্ট তৈরি, তারপরে গুগল ক্যালেন্ডার অ্যান্ড নোট। গুগল ক্যালেন্ডার এবং গুগল নোট এটা গুগলের একটা অ্যাপ্লিকেশান। আমরা যেরকম গুগলের একটা অ্যাপ্লিকেশান আমরা ব্যবহার করে থাকি, জিমেইল, এটা তার একটা সেবা। তারপর হচ্ছে ইউটিউব, তার একটা সেবা। সার্চ ইঞ্জিন, যেটা দিয়ে আমরা সার্চ করি, সেটা একটা সেবা। কোম্পানির নাম কি? গুগল। এই কোম্পানি অনেকগুলো সার্ভিস দিয়ে থাকে, তার মধ্যে একটা সার্ভিস হচ্ছে গুগল ক্যালেন্ডার এবং গুগল নোট, এটা তার একটা সেবা। আচ্ছা, আমরা সবাই ম্যাক্সিমাম লোকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। অ্যান্ড্রয়েড ফোন যখনই আপনি ওপেন করতে যাবেন তখনই আপনাকে চাইবে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। সেই ইমেল অ্যাড্রেসটা কার সার্ভিস নিতে হবে? গুগলের সার্ভিস নিতে হবে। দ্যাট মিন সেটা হয়ে যায় কি? জিমেইল। ইমেল সেবাটা, ওদের সার্ভিসের নাম হচ্ছে জিমেইল। তাহলে আমাকে প্রত্যেকের একটা জিনিস নিশ্চিত যে আমাদের যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হয় তাহলে যে সেবাটা আমাদের একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে জিমেইল অ্যাড্রেস। আর এই যে অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম, এটাও কার? এটাও কিন্তু গুগলের। গুগল ক্যালেন্ডার এই কারণে ব্যবহার করব, আপনি একটা ফিল্ড ভিজিটে গেলেন বা কোথাও গেলেন, সাথে ডায়েরি থাকতো, আপনি সেটা নোট নিতেন, কার কী সুবিধা এবং অসুবিধা এই বিষয়গুলো অবশ্যই নিতেন। ইভেন যদি আপনার একাধিক প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামের শিডিউলগুলো যত ঠিক মতো থাকে সেই ক্ষেত্রে আপনি নোট নিয়ে রাখতেন, ডেট ওয়াইজ লিখে রাখতেন কিনা। তাহলে এইখানে এই প্ল্যাটফর্মটা ছিল অ্যানালগ, আর জাস্ট এইটার ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার যদি আমি ব্যবহার করি তাহলে আমার কোনো প্রোগ্রাম বা শিডিউল মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন নাই? একটা নির্দিষ্ট টাইমে আমার কালকে প্রোগ্রাম আছে, নির্দিষ্ট টাইমে, অর্থাৎ 10টার দিকে প্রোগ্রাম। আপনার কাস্টমাইজভাবে আপনি বলবেন যে ঠিক আছে 10টার দিকে প্রোগ্রাম, আমাকে মোবাইলে নোটিফিকেশান দিবে আধা ঘন্টা আগে। আপনি যদি মনে করেন না আমাকে 1 ঘন্টা আগে নোটিফিকেশান দিবে, আপনি যদি মনে করেন না আমাকে 2 ঘন্টা আগে নোটিফিকেশান দিবে। ইভেন আগামী সপ্তাহে প্রোগ্রাম আছে, আপনি যদি মনে করেন যে না আমাকে 2 দিন আগে নোটিফিকেশান দিবে, তাও সম্ভব। আপনাকে রিমাইন্ডার দিবে, রিমাইন্ড করে দিবে, বারবার সে স্মরণ করিয়ে দিবে যে আপনার কিন্তু 1 ঘন্টা পরে কিন্তু আপনার একটা প্রোগ্রাম আছে। সো এটা তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি আজকের দিনে, আজকে যে 19 তারিখে, এই 19 তারিখে 10টা প্রোগ্রাম সেট করে রাখছেন। হতে পারে না সকালে একটা জায়গায় যাবেন, বিকেলে আরেকটা জায়গায় যাবেন, আবার কি সন্ধ্যার দিকে আত্মীয়র বাড়ি বেড়াইতে যাবেন, বা আত্মীয় আপনার জন্য বসে থাকবে, অথবা 8টার দিকে আপনার জেলা প্রশাসক অফিসে একটা কাজ থাকতে পারে, আপনাদের একটা মিটিং থাকতে পারে কিনা। এই অনেকগুলো প্রোগ্রাম আপনি যখন লোডে থাকবেন তখন আপনি ভুলে যাবেন। মানুষের মেমোরি লস হয় কখন? যখন বেশি পরিমাণে লোড থাকে তখন কিন্তু একটা একটা করে ভুলে থাকে। তারপরে ফিজিক্যাল কন্ডিশনের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে, মনে রাখতে পারে না। গুগল ক্যালেন্ডার যদি আমি ব্যবহার করি তাহলে প্রোগ্রামগুলো এভাবে সেট করা যাবে যে আমার ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বলতে কি, যদি আমার সামনে সে আমাকে একবার করলেও কি করবে, মোবাইল যেহেতু আমরা সবসময় কাছেই থাকে, সো নোটিফিকেশান আসবে, আপনি দেখতে পাবেন যে আপনার এই প্রোগ্রাম আছে। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এটার ভিতরেই প্রোগ্রামটা কোথায় হবে, কয়টার দিকে হবে, কার সঙ্গে হবে, কন্ট্যাক্ট পারসন কে, কী বিষয় নিয়ে আলোচনা হবে, এবং ওই প্রোগ্রামে যদি কোনো চিঠি থাকে, কোনো ডকুমেন্ট থাকে, সব কিছু আপনার ওই গুগল ক্যালেন্ডারের ভিতরে থাকবে। আরেকটা সুবিধার বিষয় সেটা হচ্ছে যে আপনি যেহেতু আরএম হিসেবে কাজ করছেন, আপনার অধীনে একাধিক ম্যানেজার আছে, অনেক আরও নিচের দিকে যে এফসিও আছে, তারা যদি মনে করেন যে তারা যদি কোনো প্রোগ্রাম সেট করে, বা আপনি যদি কোনো প্রোগ্রাম সেট করেন, মনে করেন তার এন্ডের থেকে একটা প্রোগ্রাম সেট করলে আপনার ব্রাঞ্চ ম্যানেজার আপনাকে একটা ইনভাইটেশন দিয়ে রাখবে, আপনাকে শেয়ার করে রাখবে প্রোগ্রাম সেট করতেছে ব্রাঞ্চ ম্যানেজার, যে সে অমুক একটা এলাকায় যাবে, এলাকায় গিয়ে তার কাজ করবে, প্রোগ্রামটা শেয়ার করে রাখতেছে আরএম হিসেবে আপনার কাছে, আপনার মোবাইলেও থাকবে, তার মোবাইলেও থাকবে।
এটা সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি তাকে ট্র্যাক করতে পারতেছেন যে আমার অধীনে 10টা ব্রাঞ্চ ম্যানেজার আছে, তারা আজকে শিডিউল কি, ফোন না দিয়ে আপনি মোবাইল দেখলে বুঝতে পারবেন যে ড্যাশ ম্যানেজারের আজকে অমুক গ্রামে ভিজিট আছে, ড্যাশ ম্যানেজারের অমুক সমিতির সাথে মিটিং আছে। তাহলে আপনাকে কিন্তু আর ফোন দিয়ে আপনি যদি কড়াভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেন, অবশ্যই গুগল ক্যালেন্ডার তুমি ব্যবহার করবা। 2 নম্বর হচ্ছে সারাদিনে কোন এলাকায় তুমি যাবে, কি কি প্রোগ্রাম আছে সেটা সেট করবা, সারা 1 সপ্তাহটা একবার সেট করবা এবং আমার সাথে তুমি শেয়ার করবা।